যদি কোনো বিশেষ ব্যক্তিকে জীবনে ম্যানিফেস্ট করতে চান এবং তার থেকে চান অ্যাটেনশন, রেসপেক্ট এবং ভালোবাসা, তাহলে কিছু বিশেষ কথাও জেনে নিতে হয়। কোনো বিশেষ ব্যক্তি, সে আপনার ক্রাশ হতে পারে, এক্স হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে ওয়ান সাইডেড লাভও হতে পারে। অনেকে বা নিজের কোনো বন্ধুর মধ্যেই কোনো লাভ পার্টনারকে ম্যানিফেস্ট করার চেষ্টায় আছেন। ক্রাশকে কী করে ম্যানিফেস্ট করব, যে কোনো ব্যক্তিকে কী করে ম্যানিফেস্ট করব, এই ধরনের প্রশ্ন আমার চ্যানেলে বহুবারই আসতে থাকে। তাই আজকে ভাবলাম এই ধরনের একটা রিকোয়েস্টেড টপিকের উপর ভিডিও বানাই। আবার আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কোনো রকম অ্যাফার্মেশনের মাধ্যমে, লাভ ভাইব্রেশনের মাধ্যমে বা অন্য কোনো ম্যানিফেস্টেশন মেথডের আশ্রয় নিয়েছেন কোনো পছন্দের মানুষকে নিজের জীবনে ম্যানিফেস্ট করার জন্য। প্রথমত বলে রাখি, যারাই এই ধরনের ম্যানিফেস্টেশন জার্নিতে আছেন বা ম্যানিফেস্ট করার কথা ভাবছেন, তাদের কিছু বিশেষ কথা জেনে রাখা দরকার। আপনারা এই কথাগুলো না জেনেই ম্যানিফেস্ট করতে শুরু করে দেন এবং পরবর্তীতে আপনারা বিভিন্ন রকম শ্যাডো সাইড, নেগেটিভ জিনিসের যখন মুখোমুখি হন, তখন ম্যানিফেস্টেশন জার্নি আধখানা ছেড়ে দিয়েই আপনারা অন্য কোনো কিছুতে শিফট করে যান বা হতাশ হয়ে যান। কিন্তু হতাশ হলে তো চলবে না। যা কিছু চেয়েছেন সেটার প্রতি যা কিছু আপনার এনার্জিস রয়েছে, যতটুকু এনার্জিস সেই জিনিসটা আপনার কাছ থেকে রিসিভ করবে, সেটা তো আপনাকে দিতেই হবে। প্রথম কথা বলে রাখি, যারা কোনো বিশেষ মানুষ, কোনো স্পেসিফিক পার্সনকে জীবনে ম্যানিফেস্ট করছেন, তাদের আগে নিজের ওপর কাজ করতে হবে। অর্থাৎ নিজের ভাইব্রেশন লেভেলকে হাই করতে হবে, নিজেকে পজিটিভ করতে হবে এবং নিজের উপর সেলফ লাভ, নিজেকে গুরুত্ব দেওয়া একদম হাই 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 ফর্মে রাখতেই হবে। কেননা যখন আপনারা কোনো ব্যক্তিকে জীবনে ম্যানিফেস্ট করার চেষ্টা করেন, তিনি আপনাদের ক্রাশ হোক, আপনাদের কোনো এক্স হোক বা যেই হোক না কেন, কোনো কেউ বন্ধুকে ম্যানিফেস্ট করছেন, আবারও বলছি যে যখনই আপনারা এই সমস্ত জিনিসগুলো করার চেষ্টা করেন, তখন কি হয়, কোথাও না কোথাও গিয়ে আপনার ভাইব্রেশন লেভেল তার তুলনায় লো হয় না। কাউকে ভালোবাসা বা কারোর থেকে ভালোবাসা চাওয়া, এটা কখনোই অপরাধের কোনো বিষয় নয়, এটা কোনো অন্যায়ও নয়। কিন্তু যখনই আপনি অন্য কারোর থেকে ভালোবাসা, অ্যাটেনশন, রেসপেক্ট এগুলো এক্সপেক্ট করছেন, তার অর্থ হচ্ছে কোথাও গিয়ে আপনার নিজের মধ্যে সেই জিনিসটার ল্যাক বলে মনে হচ্ছে এবং আপনি নিজের খুশি, নিজের সমস্ত এক্সপেকটেশনস, নিজের সমস্ত চাহিদা পূরণ, সেটার মাধ্যম অন্য একটা ব্যক্তিকে বলে মনে করছেন। কথাটা যদি শুনতে খারাপ লেগে থাকে তাহলে আমি দুঃখিত, কিন্তু এই কথাগুলো নিজেকে কখনো প্রশ্ন করে দেখবেন যে আপনি আপনার কোন কোন খুশি পূরণের জন্য অপর ব্যক্তিটাকে রেসপন্সিবল মনে করছেন। যে উত্তরগুলো পাবেন সেগুলোকে একটা জায়গায় নোট করুন। কোন কোন বিষয়ের জন্য আপনি অপর ব্যক্তিটার উপর নির্ভর করছেন। যদি উত্তরগুলো অত্যন্ত মান্ডেন কোয়ালিটির হয়, অত্যন্ত গ্রস হয়, অর্থাৎ মানে সামান্য কিছু জিনিস, সামান্য কিছু স্বার্থসিদ্ধির জন্য কোনো ব্যক্তিকে আপনি তার থেকে অ্যাটেনশন চাইছেন বা সে আপনার পেছনে আসক্ত হোক, সে আপনার জন্য পাগলামি করুক, এই ধরনের যে বিষয়গুলো যদি আপনি চাইছেন, তাহলে একটাই রিকোয়েস্ট করব, এই বিষয় থেকে শিফট করুন। জীবনে আরও অনেক কিছু রয়েছে ভাববার। কিন্তু যদি আপনি সৎ উদ্দেশ্য নিয়ে সুন্দরভাবে নিজের জীবনে কাউকে ম্যানিফেস্ট করেন এবং আপনি চান যে তার সাথে আপনার জীবনটাও বেটার হোক এবং আপনার সাথে তার জীবনটাও একটা সুন্দর জায়গায় যাক, তাহলে আপনাকে জানাই কনগ্র্যাচুলেশনস, আপনার সাথে ডিভাইনও রয়েছে। আমরা যখন যে কোনো সৎ উদ্দেশ্যের জন্য কাজ করি, তখন স্বয়ং বিধাতা আমাদেরকে আশীর্বাদ করেন। তো চলুন শুরু করা যাক। আমরা কোন কোন জিনিস নিজেদের মধ্যে পাচ্ছি না বলে অপর একজন ব্যক্তিকে ম্যানিফেস্ট করার কথা চিন্তা করছি, সেই জিনিসগুলো আগে আমরা নোট করে ফেলব এবং এর মধ্যে আমরা চিন্তা করব যে এর মধ্যে কোন কোন বিষয়গুলো আমরা নিজেদের মধ্যে হিল করতে পারি, অর্থাৎ নিজেদের মধ্যেই
খুঁজে পেতে পারি। একাকিত্ব লাগছে, সেটার জন্য নিজের কোন জায়গায় গ্রোথ করতে পারি, নিজের কোন জিনিসটার প্রতি মনোযোগ দিতে পারি, কোন কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারি, যাতে আমার সমস্ত এনার্জি শুধুমাত্র আমার প্রতি নিয়োজিত হয়। এবং যেহেতু আমার যে মন, আমার যে অবচেতন মন, তার মধ্যেই ঈশ্বরের অবস্থান, তাই আমি যখন আমার সমস্ত এনার্জি, সমস্ত গুরুত্ব, সমস্ত যে সম্মান যখন নিজের দিকে নিয়ে আসি, তখন কি হয়, সেই ভেতরে থাকা ঈশ্বরও কোথাও গিয়ে খুশি হন এবং আমরা জীবনে যা কিছু চাইছি সেই ফ্রিকোয়েন্সিতে আমাদের ভাইব্রেশন লেভেলও সেট হয়ে যায় এবং সেই জিনিস আমাদের জীবনে আসতে শুরু করে সেটা আপনা আপনি নয়, সেই জিনিস আমাদের জীবনে যাতে আসে তার ক্ষেত্র প্রস্তুত হয় এবং আমরা আস্তে আস্তে তার যোগ্য হয়ে উঠি। আমরা ঠিক সেরকম কাজগুলোই করি যেরকমটা আমাদের ওই জিনিসটা জীবনে আনার জন্য চাই। অর্থাৎ আমরা যা চাই তা পাই না, আমরা যেটার যোগ্য আমরা সেটাকেই পাই। অর্থাৎ ম্যানিফেস্টেশন টেকনিক আমরা সেই জন্যই করব যাতে যে জিনিসটা আমি চাইছি সমস্ত দিক থেকে তার যোগ্য হয়ে উঠতে পারি। নেক্সট আমি চলে যাই, যখন আপনি কাউকে ম্যানিফেস্ট করার চেষ্টা করেন, যদি আপনার ভাইব্রেশন লেভেল ওই ব্যক্তির তুলনায় হাই হতো, সে অলরেডি আপনাকে ম্যানিফেস্ট করতো বা আপনার দিকে চলে আসতো। লক্ষ্য করে দেখেছেন, একটা বড় চুম্বকের টুকরো যদি আপনি নিয়ে আসেন, যে কোনো ছোট ছোট লোহার যে টুকরোগুলো আছে সেগুলো তার চারপাশে এসে আটকে যায়, তার গায়েতে এসে জড়িয়ে যায়। কিন্তু যদি আপনি একটা বড় লোহার কোনো টুকরোর সামনে একটা ছোট আকৃতির ম্যাগনেট নিয়ে আসেন, সেখানে কি হবে, ওই ছোট আকৃতির ম্যাগনেটটা গিয়ে ওই বড় লোহার টুকরোটার গায়ে আটকে যাবে। অর্থাৎ যার এখানে ক্ষমতা বেশি, এখানে কিন্তু জিত তারই হবে। তাই আপনাকে মেন্টাল এবিলিটিস বাড়াতে হবে, মনের দিক থেকে আপনাকে ক্ষমতা সম্পন্ন স্ট্রং মানুষ হতেই হবে। এটা কাউকে দেখানোর জন্য নয় যে হ্যাঁ তোকে আমি পাত্তা দিচ্ছি না, আমি খুব স্ট্রং, এরকমভাবে নয়। শুধুমাত্র কারোর পেছনে অযথা বেশি এনার্জি ওয়েস্ট না করা। অর্থাৎ কেউ আমার প্রশ্নের উত্তর দিতে চাইছে না, তাকে বারবার গিয়ে জিজ্ঞাসা করা, একটা বার তার কোনো রিপ্লাই পাওয়ার জন্য তার পেছনে দৌড়োদৌড়ি করা, তাকে বারবার মেসেজ করা, এই যে সমস্ত বিষয়গুলো থেকে বিরত থাকতে হবে। যতক্ষণ না পর্যন্ত সে নিজে থেকে আপনাকে কিছু বলে, ততক্ষণ পর্যন্ত আপনি নিজে থেকে কিছু করতে যাবেন না, যতক্ষণ অন্তত আপনি এই ম্যানিফেস্টেশন টেকনিকের মধ্যে থাকবেন। যদি আপনার মনে হয় যে আপনি যদি মেসেজ নিজে থেকে না করলে সেখানে কোনো রকম কোনো কিছু হবে না, তাহলে জানবেন এখানে কোনো কিছু ছিলই না, যা ছিল তা শুধুমাত্র আপনার তরফ থেকে ছিল এবং চলে যাচ্ছে আপনাকে সেটা থেকে মুক্তি দেওয়ার জন্য। আপনি যদি হাই ভাইবসে চলে আসার পর দেখেন কোনো একটা জিনিস আপনার থেকে দূরে চলে যাচ্ছে বা আপনার জীবনে আসছে না, তাহলে জানবেন ওটা দূরে চলে যাওয়াটাই আপনার পক্ষে শ্রেয়, আপনার ভালোর জন্যই। সেটা ব্রহ্মাণ্ড বলুন, ঈশ্বর বলুন, যে শক্তিতেই আপনি বিশ্বাসী হন না কেন, সেটা তিনি করছেন। নেক্সট চলে আসি, যারা লাভ ভাইব্রেশন পাঠাচ্ছেন, যারা কোনো রকম কোনো হোপোনোপোনো বলুন বা যে কোনো রকমের কোনো হিলিংয়ের আশ্রয় নিচ্ছেন নিজের স্পেসিফিককে ম্যানিফেস্ট করার জন্য, তারা একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে রাত্রিবেলা শোয়ার আগে যে ব্যক্তিকে আপনি নিজের লাইফে ম্যানিফেস্ট করতে চান, তার সাথে যা কিছু আপনাদের সুন্দর সুন্দর স্মৃতি আছে, কোনো খারাপ স্মৃতির কথা একদমই রাত্রিবেলা শোয়ার আগে মনে করবেন না। ঝগড়া হয়েছে, এই বলেছে, তার মধ্যে এই খারাপ ওই খারাপ, এইগুলো মনে করবেন না। আপনাকে সে যাবতীয় যা কিছু ভালো ভালো কথা বলেছে আজ অবধি, যদি নাও বলে থাকে, যদি আপনারা সামনাসামনি সেই ধরনের কোনো সময় নাও কাটিয়ে থাকেন, তাও আপনারা এটা মনে কল্পনা করতে পারেন, কল্পনা তো যে কেউ করতে পারে, যে তার সাথে কোথাও কোনো সুন্দর সময় কাটাচ্ছেন, তিনি আপনাকে প্রেজ করছেন, প্রশংসা করছেন, আপনার প্রতি অ্যাটেনশন দিচ্ছেন, আপনারা একসাথে ভীষণ হ্যাপি এবং আপনারা একে অপরকে সম্মান করেন, একে অপরের সাথে সময় কাটাচ্ছেন। এটা 4 থেকে 5 মিনিট রাত্রিবেলা ঘুমানোর আগে জাস্ট ভিজুয়ালাইজ করে ঘুমোতে যান এবং তারপর লেট গো করে দিন। দেখুন তারপর কি ম্যাজিকটা আপনাদের সাথে হয়। নেক্সট, যারা কোনো রকম কোনো কিছু কল্পনা করতে পারছেন না, তারা ওই ব্যক্তির কোনো ফটো যদি আপনাদের কাছে থাকে, তাহলে সেটা সামনে নিয়ে যাবতীয় যা কিছু সুন্দর কথাবার্তা, আপনারা যা কিছু তার থেকে নিজের প্রতি আসুক সেটা আশা করেন, সেই কথাগুলো বলুন তার সামনে।
যে তুমি আমাকে ভীষণ সম্মান করো, আমরা একসাথে একে অপরের জীবন অত্যন্ত সুন্দর করে তুলব, আমরা একে অপরের ফ্যামিলিকেও রেসপেক্ট করি, সবাই আমাদের একসাথে দেখতে চায়, এই ধরনের যাবতীয় ভালো ভালো কথা আছে তার ছবিটার সামনে বলতে পারেন। নেক্সট আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে কল্পনা করতে পারেন ওই ব্যক্তির কানের কাছে আপনি গিয়ে ফিস ফিস করে এই ধরনের কথাগুলো বলছেন, এবং এগুলো বলার সময় মুখে উচ্চারণ করে আস্তে আস্তে ঠিক যেভাবে মানুষ কারোর কানের কাছে গিয়ে কথাবার্তা বলে সেভাবেও বলতে পারেন। এটাকে বলে হুইসপার টেকনিক। নেক্সট আসে, আপনারা এই সময় সেলফ লাভ হাই করার জন্য মিরার টেকনিক করতে পারেন। মিরারের দিকে তাকিয়ে নিজের প্রতি সুন্দর সুন্দর কথাবার্তা বলতে পারেন, তাতে আপনার নিজের ভাইব্রেশন লেভেল বাড়বে। এবং কখনোই কাউকে এনার্জেটিক্যালি বলুন বা রিয়েল লাইফেই বলুন চেজ করা নয়, বা কাউকে বারবার বিরক্ত করা নয়, নিজের প্রতি সম্পূর্ণ সমস্ত এনার্জিজ রেখে নিজের জন্য কাজ করা। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।